আর্টিস্ট। উনি বিভিন্ন দেশে পারফর্ম করেছেন, পাকিস্তান, বাংলাদেশ, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, রাশিয়া, বিভিন্ন দেশে পারফর্ম করেছেন উনি। এবং মহেশ নাটকের জন্য বেতারে, এই মহেশ নাটকটা খুবই এক বিখ্যাত নাটক হয়েছিল, শ্রুতি নাটক। মাননীয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই মহেশ নাটকে উনি ভয়েস আর্টিস্ট হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা আমাদের কাছে খুবই গর্বের যে এরকম একজন মানুষকে আমাদের নবোদয়ের মতো এরকম এক প্ল্যাটফর্মে আমরা আনতে পেরেছি। আমাদের বেঙ্গল নবোদয়ন সমাগমের পক্ষ থেকে আমার খুবই গর্ব হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই উনি একটু সময় নিয়ে নিয়েছেন, আপনাদের সামনে হরবোলার কালি নিয়ে আসছেন। ধন্যবাদ। जी बहुत बहुत स्वागत है। ठीक है सर। ताली हम बजावेंगे, बताइए क्या होगा। Hello, hello, my testing. Hello. Ladies and gentlemen, and beloved my brother and sister, and I am going to my performance mimicry. Mimicry, that means Bengali Harbola and Hindi meaning Awaz Ki Jadoo. First of all, I display the voice sound. Please raise your hand. First, बोलिए ये कौन साउंड है? हाँ, डोंकी कौन आप? प्लीज 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 कम 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 कम। Thank you, Dada. Next. Which sound? Peacock. Yes, your phone. Please, raise your hand. Raise your hand. Please come. Next. Which sound? Yeah. Okay, yeah, thank you. Next. Okay, thank you. Next. আপনারা সবাই জানেন আমাদের দেশে এখন 3টি খেলা চলছে। একটি যে রাজনৈতিক খেলা, সারা বছর ধরে ক্রিকেট খেলা চলছে। আরেকটি হলো ভারত পাকিস্তানের খেলা। আজকে আপনাদের সামনে আমি সেই ভারত পাকিস্তানের খেলা খেলবো। দেখুন, শুনুন। আপনারা জানেন কয়েক বছর আগে কাশ্মীর তথা কার্গিল যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে হাজার হাজার সৈন্য মারা গিয়েছিল। বাংলা মায়ের কোল শূন্য হয়ে গিয়েছিল। সেই তার কিছু পটভূমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, শুনুন।
Hello. Please stand up to the left way. There is no water, there is no food. What can I do? Yes, I'm sending to go to battalion something. Go ahead, pour. कमियां छोड़ेंगे, ये हमारी देश है, खून का पुतला बनेगा, नहीं छोड़ेंगे। और चलो भैया, और चलो जॉय जरूर करेंगे, ये हमारी देश है, खून का पुतला बनेगा। যুদ্ধ শেষ। এবার যারা জীবিত ছিলেন তারা এবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এর কাছে তারা বাড়ি ফিরছেন। যারা মারা গেলেন তারা অমর শহীদ হয়ে রইল সেই কারগিলের যুদ্ধে। যারা কালকেই ফিরবেন তারা সেই শহীদের পুষ্পার্ঘ্য অর্পণ করে কালই সকালে ফিরবেন। हजारों फूल काफी नहीं एक दुल्हन को सजाने के लिए और एक फूल काफी है ईश्वर को चुराने के लिए। কাল তারা ফিরছেন, ভোর হচ্ছে, ভোরের পাখি যাচ্ছে। এইসব দৃশ্য দেখতে দেখতে স্টেশনের দিকে তারা এগিয়ে আসছেন। তারা এইবার ফিরবেন। তখনকার দিনে 50-60 বছরের আপনারা যে স্টিম ইঞ্জিন ছিল সেই স্টিম ইঞ্জিনে তারা ফিরছেন। দেখুন, শুনুন। স্টেশনের ফেরি অভাব, চাই বাদেন চাই বাদেন, এই মামপড়ি এই সমস্যা চাই, সমস্যা এই যে দাদারা দিদিরা ইন্টারনেট বাচ্চারা দুটোর বাচ্চা যদি করে দুঃখ তাহলে নিজের মাত্র টানা খাবে আর বলছিলাম কি জানেন দাদা, আপনারা তো অনেকক্ষণ ধরে বসে আছেন, একটু ছাল ছাড়িয়ে নুন দেবো নাকি? হ্যাঁ, খান না, পেট ঠান্ডা হবে, ভালো লাগবে। সময় খুব সংক্ষেপ, তাই আমাকে তাড়া করতে হচ্ছে। এখনো আপনার জেনে অনেক শিল্পী বসে আছেন। যাই হোক, শুনুন, এইবার সেই সমস্ত সোলজার্সরা এইবার তারা ট্রেনে করে বাড়িতে ফিরছেন।
ট্রেন থেকে নেমে এবার কেউ চলেছেন সাইকেল রিক্সা করে, কেউ ট্যাক্সি করে চলেছে সাইকেল রিক্সা। কি হবে? টায়ার পাঞ্চার, চাকা পাঞ্চার হয়ে গেল। এবার হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছো। আর 2-3 মিনিট সময় নেব। ভালো লাগছে বলে বলুন, তাহলে করবো। আপনারা রেডিও শোনেন? হাত তুলুন তো। বাহ, থ্যাংক ইউ। রেডিও শোনেন। আজকে টিভি আসার পরে রেডিও হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। তবু আপনারা যারা হাত তুললেন, ধন্যবাদ জানাই তাদের। আজকে 50-60 বছর আগে, তারও বেশি আগে আমরা রেডিও শুনতেন কাঠের বাক্সে। সেই কাঠের বাক্স ক্যাবিনেট যাকে বলা হয়, সেই ক্যাবিনেট কিভাবে তৈরি করা হয় দেখুন। মানে মোটা কাঠে, বোল্ড উড, না আই এম কাটিং বোল্ড উড। এবার পাতলা কাঠ যাকে আমরা প্লাইউড বলে থাকি, দেখুন সেটা কাটা হচ্ছে কিভাবে দেখুন। কাটতে কাটতে একটা বাধার সৃষ্টি হলো। বাধাটা কি বলতে পারবেন? কিন্তু আমাকে কাঠটা কাটতেই হবে। বলুন আপনারা কে বললেন? থ্যাংক ইউ। আপনাদের এই মধ্যে একজন সদস্য বললেন পেরেক পড়ে গিয়েছিল, কাটি নেই। সেটা দেখুন কিভাবে কাটছে, দেখুন, শুনুন। কাটা হয়ে গেল। যাকে আমরা এখন রেদা বলি, এখন তো মেশিনে সমস্ত কিছু কাজ হচ্ছে। দেখুন কাঠটাকে মসৃণ করা হচ্ছে, প্লেন করা হচ্ছে, কেবল দেখুন। কাঠটা মসৃণ হয়ে গেল। এইবার কি করলেন বাবা? বাজার থেকে পার্টস কিনে নিয়ে এসে নিজেই রেডিও শুনতেন। রেডিওর নবটা ঘুরিয়ে নাটক, গান, আবৃত্তি ইত্যাদি শুনতেন। বাবা যখন অফিস চলে যেতেন, ওই যে একটি 6 বছরের 8 বছরের শিশুটি আছে দেখতে পাচ্ছেন, ওই রকম একটি ছেলে বাড়িতে বসে সে নবটা ঘোরাতো, ঘুরিয়ে সেন্টারটা ধরার চেষ্টা করতো, কিন্তু সে পারতো না, ঠিকমতো সেন্টার ধরতে পারতো না। দেখুন, শুনুন। আমার নামে এই বলে খ্যাত, আমি তোমাদেরই লোক। বিভীষণ, কালী রামের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু হবে, তুমি সৈন্য নিয়ে প্রস্তুত থাকবে। দাদা,
মিথ্যে কেন? চুপ করো মূর্খ। তুমি আমাকে ন্যায় অন্যায়ের কথা শেখাতে শোনা। জানো, যেদিন আমি লঙ্কার সিংহাসনে অধিষ্ঠিত হলাম সেদিন কি ছিল আমার শপথ মনে পড়ে? একটি মাত্র শপথ, ঐশ্বর্য ভরে উঠবে আমার দেশ, হাহাকার থাকবে না কোথাও, সীতা হবে সোনার লঙ্কা। কি কুত্তা ডাকি আর ডাকি ছাগল, লোকে বলে যে কাণ্ড মনে নেই আর পাগল। পাগল নয় কো ছাগল, আমি নকল রাজা, তোরা কেবল আমার পেছনে ঢাকঢোলটা বাজাবো। নমস্কার, এটি নর্দার থেকে বলছি। আপনারা জানেন চিরকালে চিরপ্রতিদিন মহান 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 গ্রীষ্মকালের খেলা শুরু হয়ে গেছে। বল চলে গেছে মাঠের মাঝে, মাঝ বরাবর সেখানে ছিলেন পিকে, পিকে বল দিতে ঝুড়িকে, ঝুড়ি বল দিয়ে এগিয়ে চলেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আমি দাসে বসে দেখতে শুধু কালো কালো মাথা দেখতে পাচ্ছি। আমার রং বেরঙের শাড়ি পরে বরিয়ার মহিলারা বসে রয়েছে। হ্যাঁ, খেলা আজকে খেলাটা খেলোয়াড়ি মনোভাব নিয়ে এগিয়ে চলেছে। বল চলেছে মাঠের মাঝ বরাবর ছেড়েছিলেন পিকে, পিকে ছিলেন ঝুড়িকে, ঝুড়িকে বল দিয়েছেন সোজা নিয়েছে গোল। এই সুবর্ণ সুযোগের মধ্যে একটি গোল হয়ে গেল। আমাদের হাতে বেশি সময় নেই, এখন আমরা স্টুডিওতে ফিরিয়ে দিচ্ছি। নমস্কার। রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, ছিল শুধু ভালোবাসা, দিলাম আমি তা। I request, please come on the stage, President or Secretary. I request, please come on the stage. Request. আপনারা যে হরকলা শুনলেন, আজও পর্যন্ত পশ্চিমবঙ্গে কেউ বই লিখতে পারেনি। কিভাবে? बहुत तो हिंदी है। देखिए, ये कार्यक्रम हम किया, ये हरबोला जो किताब लिखा है ना, ये किताब से कैसे काम करता है, कैसे चलता है, क्या इसका मेथड है, थ्योरी है, तो ये किताब उनका हाथ में दिए जाए। तालियां जो है, बहुत बहुत स्वागत है। अपनारा बोलबें यहाँ पर बहुत आदमी है, ये तो सीखने नहीं टाइम लगता, सीखते सीखा जाए ना, वो इसका ईश्वर का आशीर्वाद होगा। नहीं, जो अब कानून है, जब सीखने के जब अपनारा जो अग्रो थका रहेगा तो अपने आप जो मेथड है वो मेथड से अपनी सीख जाएगा। थैंक यू भाई, बहुत बहुत स्वागत है, बहुत बहुत अभिनंदन है बुला जी। आगे आपसे बुला जी की इनका स्वागत गुलदस्ता और नवीन जी स्वागत करेंगे। फूलों का गुलदस्ता है, पेड़ है, जो हमारी संस्कृति है, जो हमारा सभ्यता है, जो हमारा संस्कार है। हरबोला जी अगर आपको हंसाए हों, गुदगुदाए हों, तो उनके मुताबिक तालियां उन तक पहुंचनी चाहिए। और बहुत स्वागत, बहुत बहुत धन्यवाद।